আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফলাফল সংক্রান্ত সম্ভাব্য কিছু তথ্য নিয়ে। ফলাফল কবে নাগাদ দিতে পারে এ নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রত্যাশীদের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। কবে নাগাদ ফল দিতে পারে সে নিয়ে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল 22 অক্টোবর, শেষ হয় 7 ডিসেম্বর এবং যাদের ব্যবহারিক পরীক্ষা ছিল তাও ফেব্রুয়ারি মাসের মধ্যে সমাপ্ত হয়। এখন সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। সম্ভাব্য সময় হলো চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। যদিও দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে। আজ 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজ কতটুক দেওয়ার সম্ভাবনা সেটা এখনো স্পষ্ট নয়। শুক্রবার ও শনিবার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বন্ধ থাকে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কোনো সারপ্রাইজ দিতে চায় তাহলে এই 2 দিনের মধ্যে কিছু একটা হতে পারে। যদি এই মাসের মধ্যে না দেয়, ইনশাল্লাহ মার্চ মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিতে পারে। পাশের হার কত হতে পারে? পাশের হার সব মিলিয়ে 70 থেকে 80% প্লাস হতে পারে। তবে পাশের হার নিয়ে তো চিন্তা করার কিছুই নেই। আশা করি সবাই মোটামুটি বেশ ভালো রেজাল্ট করবেন। এখন আসি কম্পালসারি ও নন ক্রেডিট বিষয় ইংরেজি নিয়ে। এটা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু এটাতে পাশ করা অবশ্যই বাধ্যতামূলক। এখন জেনে নেওয়া যাক এটাতে সম্ভাব্য কেমন পাশ ফেল হতে পারে। এটাতে কোনো গ্রেড মার্ক নেই, শুধুমাত্র আপনাকে যে কোনোভাবেই বা যে কোনো মূল্যেই 40 মার্ক তুলতে পারলেই হলো। ফলাফল লেখা থাকবে পাস কিংবা ফেল। এই বিষয়ে যদি আপনি পাস করতে পারেন তাহলে ধরে নিন আপনার অনার্স শেষের দিকে, আর যদি পাস করতে না পারেন তাহলে এই বিষয়ের জন্য আপনাকে অনেক প্যারা খেতে হবে। বিগত সেশনে অনেককে দেখা গিয়েছে প্রথম বর্ষে পাস, তৃতীয় বর্ষে পাস, চতুর্থ বর্ষে পাস, কিন্তু দ্বিতীয় বর্ষে একটি বিষয়ের জন্য অনেক কষ্টের মধ্যে রয়েছে। ফল প্রত্যাশীদের জন্য দোয়া রইল যেন সফলভাবেই এই বিষয়টিতে পাস করতে পারেন। এখন কথা বলবো গ্রুপ অনুযায়ী পাস ফেল কেমন হতে পারে। আপনারা জানেন অনার্সে 4টি গ্রুপ রয়েছে: বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএ গ্রুপ। যদি পাশের হার 80% প্লাস হয় তাহলে প্রমোটেড শিক্ষার্থীর সংখ্যা বেশি হতে পারে। তবে এর মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী থাকতে পারে যাদের 1 বা 2-3 বিষয়ে ফেল থাকতে পারে, কিন্তু তৃতীয় বর্ষে প্রমোটেড হবেন। এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এনসি ইংরেজি বিষয় বা অন্য কোনো বিষয়ে অনুপস্থিত থাকলে কি প্রমোটেড হওয়া যাবে? এই ইংরেজি বিষয়টা ইংরেজি ডিপার্টমেন্ট ও বিবিএ গ্রুপের 4টি ডিপার্টমেন্ট বাদে বাকি 26টি ডিপার্টমেন্টে রয়েছে। এটিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পাস করতে হবে। তবে এটিতে ফেল করলে তৃতীয় বর্ষে আপনার প্রমোশন আটকে থাকবে না। যদি পাস করে ফেলতে পারেন তাহলে একটি চিন্তামুক্ত, সেই কারণটিও পূর্বে ব্যাখ্যা করেছি। এখন যারা এই বিষয়ে অনুপস্থিত কিংবা বাকি সব পরীক্ষায় উপস্থিত ছিলেন, অথবা এই বিষয়ে উপস্থিত কিন্তু গ্রুপ বিষয়ে যে কোনো একটিতে আপনি অনুপস্থিত ছিলেন, আপনাদেরকে কন্ডিশনাল প্রমোটেড দেওয়া হবে। আর যারা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন আপনাদেরকে নট প্রমোটেড দিবে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আপনাদের ফলাফল ভালো হোক এটাই প্রত্যাশা। আর ফলাফল প্রকাশের অফিসিয়াল নোটিশ প্রকাশ হলে এখানে আপডেট জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।